হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। মেঘের দেশে মেঘের সঙ্গে গল্প করতে আমার যে জার্নি, সেই জার্নির গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছে। ডেস্টিনেশনটা আমাদের ঘোরা নয়, আমাদের জার্নিটাই হলো ঘোরা। আর সেই জার্নির প্রথম থেকে শেষ অবধি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা। দেখতে থাকো। ভালোগুলো ভুলে যায়, মনে থাকে শুধু ভুল। এভাবেই মনে রাখি গল্পগুলো, নইলে স্মৃতিতে পড়বে ঝুল। গুড মর্নিং। আসামে ঢুকে একটা দোকানে, এই দোকানটাতে চা খেতে আসলাম। তোমাদেরকে একটা জিনিস যেটা নজরে পড়বে, একটা বৈচিত্র্যের মধ্যে বই জিনিসটা দেখায় দেবো। আর আমরা বসে পড়েছি এখন খাটিয়াতে। এখন হচ্ছে সকাল 6:05, খাটিয়াতে বসে পড়েছি। গাড়ি চালানোর ডিউটি শেষ। সকাল বাজছে 8:45। কিছু নয় রাস্তায়, রাস্তাতে কিচ্ছু খাবারের দোকান নাই, কিচ্ছু নাই রাস্তাতে। এর বাড়ি থেকে এনেছিলাম। গুয়াহাটি আর 170 কিলোমিটার। গুড মর্নিং। এখন বাজছে 8:10। ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। সারারাত ঘুম নাই। এখানে একটা জিনিস দেখলাম, পাথরগুলো দেখো। পাথরগুলো তো আর গ্রানাইট টাইপের পাথর, মানে এখানকার পাথরগুলো আলাদা, পাহাড় থেকে কেটে করা এই পাথরগুলো। হ্যাঁ, এটা কি মালভূমি নাকি? এটা লাল লাল পাহাড় ভাই। ভুল করে কি ঘুমিয়েছিলাম দোকানটা পুরুলিয়ায় তো এই তো আসামের পাহাড় লাগছে না ভাই। এই দিকটা হচ্ছে আসামের পাহাড়। এদিকে দুটো হয়। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? ব্যাপক লাগছে কিন্তু পাটনা। সিনিক বিউটিটা ব্যাপক। সকাল সকাল এরকম ভিউ পেলে আর কি চাই? খুশ হো গয়া, আর কি চাই? দিল বাগ বাগ হো গয়া। সকালে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। এখানে একটা রোপওয়ে আছে, ওই দেখো বাঁদিকে দেখতে পাচ্ছ? বাদিকে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রোপওয়েটা আছে। চাপবো আমরা, তাই তো? ঠিক আছে। এই মাঠটাতে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। এই মাঠটা মানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। আগেবারও তো ওই ছিল না? হ্যাঁ, আগেবার হয়েছে। আগে এ ভাই শুনতে গান দাও না, এই গানটা ভালো বেশ। তো তোমাকে মনের কথাটা বলতে পারলো না, বুঝলা? আমি যা বলি তোমার রেসপেক্টে তোমাকে মনের কথাটা বলতে পারলো না। না, গানটা ভালো, এই গানটা ভালো। তুমি মনে- গানটা আছে কমেন্ট হয়ে যাওয়ার পর আমরা ভালো একটা কাজ করতে হবে। তুমি মনের কথা মনে মনে বুঝে দাও। বুঝে নিয়েছো তুমি? ও দিল বাগ বাগ হো গয়া। কি সুন্দর সবুজ উফ ভাই, পাহাড়ে একটা আলাদা শান্তি আছে ভাই। পাহাড়ে একটা আলাদা শান্তি আছে। যা বলা যায়। মানে স্ট্রেস যা কমায়, হ্যাঁ, মানুষ মাথা এমনি ঠান্ডা থাকে না পাহাড়ে। হ্যাঁ, কিন্তু রাস্তা এরকম ভালো হতে হবে, রাস্তা ভালো হতে হবে। রাস্তা খারাপ হলে ডবল স্ট্রেস আমার। ও ভাই, ভাই রাস্তাটা দেখো ভাই। সব পাহাড় কেটে রাস্তা করেছে। তাই মানে এখানে এসে
এই যে হেডেক দিয়ে গাড়ি বুকিং করা এই জিনিসটা থাকে। হ্যাঁ হ্যাঁ, আর এই গাড়ি বুক করা, ওই গাড়ি করে যাওয়া, আর ফ্লাইটে টাইমিংটা কম লাগতো হয়তো, কিন্তু এই এনজয়মেন্টটা পেতাম, রাস্তার এনজয়মেন্টটা পেতাম না। আর ওখানে গিয়েও ধরো নিজের গাড়ি থাকলে কি একটা নিজের মতো ঘোরা যায়। একদম একদম আচ্ছা, মানে বাইক কারের পথে টোটো নিয়ে রাস্তা আসা হয়, জীবন সার্থক হয়, একবারে সার্থক। বাইক হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, হ্যাঁ, টোটো 3 চাকা। মেঘের রাজ্যে আমাদের স্বাগত হচ্ছে বৃষ্টি দিয়ে। মেঘের আলোয়। কি সুন্দর দিয়ে রাজ্য, হ্যাঁ। কিন্তু আমাকে যে বললো বৃষ্টি হচ্ছে না, এখানে কি বৃষ্টি হচ্ছে? আমরা এখানে মানুষগুলো দেখতে একরকম। এখানে চেনা যায় না, মানে ডিফারেন্সিয়েট করা যায় না। হ্যাঁ, আর যতগুলো মানুষের সঙ্গে আমাদের মানে এখনো পর্যন্ত কথা হলো, সব সফট স্পোকেন একবারে, খুব মিষ্টি, সবাই খুব। খুব মিষ্টি। মানে একদম উগ্র না, ক্রূরতা ভাব নেই। কিচ্ছু না, জেন্টেল, ফ্রেন্ডলি। অনেকটা আমাদের মতো। হ্যাঁ অবশ্যই, খারাপ কি? এই পেট্রোলটা কেমন মতো? স্ট্যান্ডি জল পাওয়া যায়। হ্যাঁ, স্ট্যান্ডি জল পাওয়া যায়। এখনো অব্দি এখানে যতগুলো চা খেয়েছিলাম এটা বেশ। কি বাজে? জানি তো তবে। ভালো লাগছে। এখানে তো মালিকই নাই রে, কি না এখানে? দান সত্ত্ব খুলেছে নাকি? ওই যে ওই যে একটা খেলনা গাড়ি যায়, ওই যে একটা খেলনা গাড়ি যায়। যেটা বলছে রিমোট কন্ট্রোল চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিমোট কন্ট্রোল করেছে, এটা অল্টো গাড়ি মডিফিকেশন করা এখানে। দুটো দেখলাম পর পর এরকম। Can I take a video regarding the petrol price? No no. এখানে পেট্রোলের দাম দেখো 94 টাকা, 11 টাকা ডিফারেন্স, 11 টাকা ডিফারেন্স পেট্রোলে পার লিটার। হ্যাঁ বলছি যে সরকার তো বদলালো, হ্যাঁ, দামটা কি কমবে? দরকার, পাল্টানো দরকার। আর ইয়ে ডেন্সিটিও খুব সুন্দর, 750 আশেপাশে। এই শামিম, হ্যাঁ বলো। তোমার উঠতে তো ভয় লাগে? না না, সেরকম ভয় লাগে না, না না সেরকম না। মানে এখানে একটা বাঞ্জি জাম্পিং আছে। বাজি আমি হ্যাঁ। করবো হ্যাঁ মেঘালয়ে। হ্যাঁ। কতটুকু? তা সেটা ঠিক জানি না। 117 মিটার কি 127 মিটার মনে হয় হাইয়েস্ট আছে ইন্ডিয়াতে। হাইয়েস্ট ঋষিকেশনে কোথায় হ্যাঁ আছে? ঠিক আছে, হবে না। একটাই জীবন করবো। ওই একটাই জীবন, ওটা শেষ করে দাও নাকি? মেঘালয় আছে শেষ। বাপ মায়ের একটাই বড় ছেলে গো। বাঞ্জি জাম্পিং করে শেষ। একটাই শখ। এই করতে হবে বাজি আমি। করবো। ওয়েদার আমি করবো না। ওয়েদার হ্যাঁ আমি এবার কি এটা গাছে মই তুলে দিতে পারবো না ব্যাপার। বৃষ্টি এটা বেশি নাই। করা যেতেই পারে, কিন্তু বৃষ্টি ওয়েদার থাকলে মনে হয় করা হবে। বৃষ্টি weather থাকলে মানে করতে হবে। দেখবো হ্যাঁ, এই সাইন করবো। আমি করবো, আমার খালি চাপ নাই, আমার ওই আমার জীবনে হয়তো দাম না, আমার ওজন সইতে পারবে তো, এই হচ্ছে কথা। সইতে পারি না। তুই যদি করিস, হয়তো তুই যদি আগে করিস হ্যাঁ। তাহলে আমি করবো, কিন্তু সেটা ভিডিও করবো, অন্য কিছু করবো না। তারপরে আমি হয়তো দড়ি মাঝ রাস্তায় সে গান গাইতে লাগলো, সইতে পারি না। তাহলে বিপদ লেগে যাবে। যদি করি, যদি দেখি ফিরেছি তাহলে আর করবো। দেখা যাক ওয়েদার কেমন থাকে, করবো। তবে বাঞ্জি জাম্পিং এর ওইটা সত্যি বলতে বাঞ্জি যদি বলে আমি সইতে পারবো তাহলে হবে হ্যাঁ। নেক্সট টাইম। হ্যাঁ। আর বাঞ্জি বলে সইতে পারবো না, হ্যাঁ। তার নেক্সট টাইম আর বেটার লাগ, নেক্সট টাইম আর আসবে না। ওই সাথে গাড়ি করে নিয়ে এসেছিস নাকি? সেফ ভাবে আমাকে নিয়ে যেতে পারবে এই জন্য।
না তবে সত্যি বলতে এখানকার বাঞ্জি জাম্পিংটা মানে আমি করিনি যদিও, হ্যাঁ। বাট দেখেছি। Review মানে ভালো? যদি করতে পারো রিভিউ ভালো সেটা আমি বুঝাই না, মরার পর আর কেইবার রিভিউ দেবে? মরার পরে কে- Can I record a video? Hello, we are here. আমরা এখন মেঘালয়ে আনারস যাচ্ছি আমরা এখন। প্রথমে 150 টাকা দাম বললো, তারপর বললো 130 নাও। আমি বললাম 100 হবে, বললো হ্যাঁ হয়ে যাবে। লস হয়ে গেল দেখি, সত্য বলছে তো, বাট টেস্ট ভালো। এই বলছি কার কাছে হ্যান্ডি প্লাস আছে? আমার কাছে আছে, ব্যাগে আছে। আমার কাছে আছে একটা। আছে? কি হয়েছে? এই আমার হাতটা এখানে এই অবস্থা। কই দেখি? Hand press লাগিয়ে দিল। ওই এর জন্য আমার সহানুভূতি থাকলে আমাদের গাড়ি চালায়। এটা AI না। গাড়ি চালা গাড়ি চালাও না, গাড়ি চালাতে পারবে। ওসব দেখে লাভ নাই, এসব AI তে করা যায়। আমাদের সহানুভূতি তোমার সাথে আছে। AI রে। আমাদের সহানুভূতি তোমার সঙ্গে আছে, তুমি গাড়ি চালাও। এগিয়ে চলো। ও মানে আমার এই বলে তাহলে এই বহরমপুর থেকে আমাকে এই করে নিয়ে আসা। এমন বকশিস চাইবো না। ভাই ওয়ান ওয়ে ছিল যে, দুটো গাড়ি একসাথে পড়লো যে। এই ডান দিকে যাবে। আমরা এখন শিলংয়ের রাস্তা ডিসকভার করছি হোটেলের জন্য। আমাকে বাড়ি বিকেল 4:14 আছে। কি রাস্তা রে ভাই এটা? ভাই এটা কি রাস্তা রে? চাপ দিস না। চাপ তো আমি নিচ্ছি, তোরা কি চাপ নিবি? এটাই বলো না আমাকে মুখের কথা সত্যি। কোন দিকে বল, আগে বল, আগে বল। ডান দিকে চলো, ডান দিকে। চলো চলো ডান দিকে, ডান দিকে। ওখান থেকে রাস্তা আছে তো? বাঁ দিকে চলো। হ্যাঁ? চলো, এই- এই কাকে জিজ্ঞেস করো মেন রোডে যাবো, কোথায় যাবো? মেন রোড কি ধারে? মেন রোড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই জানা ভালো একটা রুম দিচ্ছি। এই তো রে, তাহলে বাড়ি এগুলা। হোমস্টে নাই? বাড়ি 2 পয়সা দিয়ে থাকতে দেবে কি দেখ। ভাই কি রাস্তা রে? কি লেখা দিলে? চাপ নিস নি, 6টা এয়ারব্যাগ এমনি কিনে নিবি। ভাই, আমি এই জানা কথা বললো তো না একবার? হোটেল তো লেখা নেই লেখা সামনে। নাই তো। লেখা নাই? না কোন জায়গায় হোটেল লেখা নেই ভাই, দেখি না না, পার্সোনাল বাড়ি, হোটেল লেখা আছে। দেখতে পাচ্ছি নি রে। এই কাকা দাঁড়া দাঁড়া দাঁড়া। কাকা দাঁড়াবো, চললে। চলে যাই মানে গাড়ি থেকে নেমে হেঁটে যাবো নাকি? এই হালকা পাতলা বাঙালি, বুঝলি তো, বাঙালি মশলা মেশানো ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গাড়ি বন্ধ দিয়ে দে। কি হয়েছে? ভাই ভাই। এই 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 এইসব নাটকগুলো কম করো প্রিয়। নেমে পালিয়ে যাবো কিন্তু ভাই। এইসব নাটকগুলো কম করো প্রিয়। হ্যাঁ গাড়ি সাউন্ডটা পাইনি সত্যি সত্যি। ভাই তোমার ভাইকে ভাই সামলো ভাই। তুমি সামলাও ভাই, আমি না এইসব মধ্যে। কোন দিকে আসলে বুঝতে পারলাম না, বা পুলিশ বাজার দিকে। নামটা কি ছিল গো? কি পিড়ি আবার যদি সেই জ্যামটা পেতে হয়, আমি বলছি এখন চললে। এই শব্দ কিছু ছিল না। এগুলো সব 4 হুইলার পার্কিং। এখানে গাড়িটা দেখি হাঁটতে। এ ওর আশেপাশে কিছু নোটিস করেছি লোকেশন? কোন দিকে আসলাম তো মাথা মাঝে কই গেল রে ভাই। কি নামটা ছিল হোটেল? শরীর শেষ, শরীর আর নেই, অলমোস্ট বসে গেছি। বিকেল কটা বাজছে? 4:05 বাজছে মনে হয়, এখন 4:30 আশেপাশে বাজছে। দূরে 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 কেন
ফাইনালি সামনে লাইটটা বন্ধ তো ওইরকম কি বলবি বল, কাকে বলা হচ্ছে বল। বলার তো অনেক কিছু আছে। তাড়াতাড়ি পৌঁছে গেলাম। 29 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি শিলংয়ে এসে পৌঁছালাম। তাও লাস্ট 1 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি। 1 ঘন্টা 1 ঘন্টা ধরে হোটেল খুঁজে বেড়াচ্ছি, খুঁজে খুঁজে এমন রাস্তায় ঢুকে গেছি বেরোনোর রাস্তা নেই। এইসব করতে করতে শেষে একটা হোটেল পেলাম, ভালো হোটেল। ভালো হোটেল বলে জার্নিটা এখনো অবধি আমাদের সাকসেসফুল। একদম প্রথম দিনের জার্নি আমাদের সাকসেসফুল। একদম একদম। আর কোনো ক্লান্তি হ্যাঁ, বলছি না। জানলে কত ঘন্টা সেটা বলো। ওই জার্নি তো আমাদের 29 ঘন্টা, ওটা তো বললাম। 19 ঘন্টা লাগলো আমাদের মুর্শিদাবাদ থেকে শিলং আসতে। মুর্শিদাবাদ থেকে শিলং আসতে কন্টিনিউ। কন্টিনিউ, মানে এরকম কোনো নাইট স্টে না। না, কোনো নাইট স্টে না, একদম ওয়ান স্ট্রেচে 29 ঘন্টা জার্নি করে শিলংয়ে। এটা আমাদের দ্বারাই পসিবল। একবার We are free। रास्ता मालूम है? हाँ हाँ मालूम है। और इधर से सीधा जाना है। हाँ वो तो उधर से। तो इधर से जाने का टाइम में आपको इतना जाम नहीं मिलेगा। अच्छा। উঠে পড়েছি ট্যাক্সিতে, এখন হচ্ছে পুলিশ বাজার রোডে। अरे आने का टाइम में थोड़ा আমার जाम হোটেল থেকে मिलेगा। 1.5 কিলোমিটার হেঁটে আসতে পারতাম, বাট ট্যাক্সি করে দিয়েছি। ফিরে আসতে হচ্ছে। এত কনফিডেন্স নাই তো কি আসতে পারতেছি, তাই বলছি 1.5 কিলোমিটার রাস্তা। তো যাই হোক, একটু ইভিনিং স্ন্যাক্স ऐसा খাবো, जाम में কিছু आपको কেনাকাটা चला করবো। नहीं सकेगा। हाँ हाँ। ऐसा जाम में इधर में चला नहीं सकेगा आप लोग। हाँ, इसी जम में तो आया। আমরা শিলং মার্কেটে পুলিশ বাজার রোড না, পুলিশ বাজার। পুলিশ বাজার রোডে এখন একটু ঘুরতে আসলাম, কিছু কেনাকাটা করতে আসলাম, টাইম স্পেন্ড করতে আসলাম, খেতে আসলাম। পুলিশ অনেক বাজার এরিয়াটা অ্যাকচুয়ালি হ্যাপেনিং, মানে হ্যাঁ শিলং ইটসেলফ হ্যাপেনিং, তারপরে পুলিশ বাজারটা আরো বেশি। মানে এখানে সন্ধ্যাবেলায় আসলে যেমন ঠিক গ্যাংটকে এমজি মার্ট, হ্যাঁ, দার্জিলিং এ ম্যাট, ঠিক ঠিক সেরকম এখানকার ঠিক ঠিক ঠিক। কিছু কেনাকাটা করতে হলে এখানে রেস্টুরেন্ট সব কিছু এখানে আছে। ঠিক আছে। আমরা যে বাঙালি তার পরিচয়, যেখানে যাই সেখানে খাবার। হ্যাঁ, সব ঠিকঠাক দিচ্ছে তো ভাই? কেমন লাগছে? খুব মনোরী খাওয়াতে। কেএফসি লাগছে। ও চোখের দিকে তাকাও। কেমন লাগছে? হয়তো কেএফসি না। জর্ডান, এখন থেকে কেনাকাটা কিছু করা যায় কি? এই শিলংয়ের এটাতে লাগা দেখা, লোকটা দেখা না কোথায় কিনেছি, বুঝবে কি করি? আপনি যে বরফ করে কিনে দিয়ে দিয়েছি। না, এটার মধ্যে কি আছে কি আবার ঠান্ডা লাগছে নাকি? ভাই? অত বোমকে সেটা হ্যাঁ, বেশি বেশি। হ্যালো জায়গা। এই ও সরি সরি সরি। তো আমরা এখন শপিং টপিং করে কমপ্লিট, সব কেনাকাটা করা, রুমে চলে এসেছি ডিনার করে। এখন কেকের ম্যাচ লাগাবো, দেখি খেলা কত দূর হয়। চলো, দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের পার্ট দেখতে সাথেই থাকবে। আমাদের প্রথম দিনের খরচ 14,971 টাকা। সব একদিন হয়েছে, আমি 5 দিন আগে। একদিনে 71 টাকা। একদিনে 14,971 একদিনে। তাও প্রথম দিনে হোটেল খরচ বাদ দিয়ে। তাও হোটেল খরচ আমি পেট করা হয়নি ভাই, এখন 6 দিন পরে আছে ভাই। কাল করে 1 লাখ টাকা করে দিবি? ভাই 1 লাখ টাকা প্যাকেজ ভাই, 30,000 টাকা তেল লাগে ভাই, 25,000 টাকা সেটা ভাব। 1 লাখ টাকা চুল 25,000 টাকা তেল লাগবে, টোল 5,000 টাকা লাগবে, টোল 3,000 টাকা টোল লাগবে ভাই। আমার দেখ আবার মোদিকে আবার পার হয়ে যাবে কেন? ভাই থ্যাঙ্কস ভাই, ওই যে 300 টাকা টোলের ফ্রি করেছে, 3,000 টাকা 200 ওরা 295 টাকা ওরা, হ্যাঁ 294 টাকা 300 টাকা টোল, 3,000 টাকা 200 টাকা 200 টাকা। আমার মনে হয় পার হয়ে যাবে। কম টোল পাস করিনি ভাই আজকে ভাই, চেক করতে চেক করে নেবো। কম টোল পাস করিনি আজকে ভাই। চেক করে নেবো। 9 করে তো 20-15 কিলো হবে। দেখতে হবে হিস্ট্রিতে আছে আমার। হ্যাঁ 30,000 টাকা আর তেল প্লাস লাগবে। হোটেল খরচ দেওয়া হয়নি, এখন একটা হোটেল খরচ দেওয়া হয়নি। আজকে হোটেল খরচ দেওয়া হয়নি, আমার এখন 4 দিন। স্যালারিটা কবে ঢুকবে ভাই? বেশ বার ইয়ে মানে
সবে 13 তারিখ, এখন অর্ধেক মাস বাকি। আলু লে লো, কাঁদা লে লো। আর এভাবেই শেষ হলো আমাদের শিলং জার্নির দ্বিতীয় পর্বের কাহিনী। এভাবে হাসি ঠাট্টা ইয়ার্কি আড্ডাতেই শেষ হলো আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে আসবো আমরা ফিরে আবার নতুন গল্প নিয়ে, শিলংয়ের কিছু সাইট সিন এবং চেরাপুঞ্জি যাওয়ার গল্প। সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা। দেখা হবে তৃতীয় পর্বে।